গাইস, এটা Honor 600 Pro। হ্যাঁ, দেখতে অনেকটাই আপনি যেটা ভাবছেন সেটার মতো, বাট এটা এমন একটা ফোন যা সম্পূর্ণ ভিডিও দেখলে বুঝতে পারবেন আর বলবেন ভাই, ও ভাই, এটা তো আইফোন থেকে বেটার। হ্যাঁ ভাই, সত্যি। আজকের এই ভিডিওতে এটার প্রাইস, ক্যামেরা, পারফরমেন্স মানে সবকিছুই একদম বিস্তারিত জানতে পারবেন। তাই আর দেরি করছি না, চলুন শুরু করি আজকের ভিডিওটি। তো ভাই, আমি আপনাকে শুরুতে যে ব্যাপারটা নিয়ে বললাম, ফোনটা দেখতে একদমই লেটেস্ট আইফোন 17 Pro Max এর মতন লাগছে। সেম কালার, সেম ক্যামেরা মডিউলের ডিজাইন, যদিও ছোট কিছু পরিবর্তন এখানে দেখা যাচ্ছে, বিশেষ করে এই ক্যামেরা মডিউলটাতে। এইটা দেখতে অনেকটা পিল শেপের মতো। মোট কথা, এই একটা জিনিস আইফোন থেকে এই ফোনটাকে আলাদা করেছে, প্রিসিশন কার্ভড এবং এটা ইউনিভার্সিটি ডিজাইন দিয়েছে। আর পিছনে ম্যাট্রিক্স দেওয়া হয়েছে, যার কারণে আঙুলের ছাপ পড়ার সম্ভাবনা একদম নেই বললেই চলে। এখানে আসলে ফাইবার গ্লাস থাকবে, এটা থিকনেস 7.8 মিলিমিটার এবং ওয়েট 200 গ্রামের মতো। তিনটা দাউন কালার অপশনে এই ফোনটা পেয়ে যাবেন, ব্ল্যাক, অরেঞ্জ এন্ড গোল্ডেন হোয়াইট। তিনটাই দেখতে ভালো লাগবে, তবে আমার মনে হয় এই অরেঞ্জ কালারটা আপনার বেশি পছন্দ হবে। বক্সি শেপের এই ফোনের ডান সাইডে পাওয়ার বাটন আর ভলিউম বাটনের সাথে পাবেন একটা শাটার বাটন। বাট ভাই, এই হোয়াইট ভার্সনটা একটু দেখেন, কি চমৎকার আর প্রিমিয়াম লাগছে ফোনটিকে। তো এখন বলেন তো, এই তিনটা কালারের মধ্যে কোনটি আপনার পছন্দের, আর সেই পছন্দের কালারটি আমাদের জানাতে পারেন। আচ্ছা ভাই, এবার আসেন আমরা এই ফোনটার আরো এক চমৎকার পার্ট, এটা ডিসপ্লে নিয়ে কথা বলি। ভাই, জাস্ট একবার ডিসপ্লেটার দিকে তাকান, কি সুন্দর লাগছে দেখতে। এর বেজেল গুলো কতটা পাতলা করা হয়েছে, চার পাঁচটায় একদমই সিমেট্রিক্যাল, অর্থাৎ একদমই সমান সাইজের। আর অনার দাবি করছে এটাই মার্কেটে নাকি সব থেকে ন্যারো বেজেল ওয়ালা ডিসপ্লে। এটা থিকনেস মাত্র 0.98 মিলিমিটার, মানে খুবই পাতলা বেজেল ওয়ালা ডিসপ্লে হবে এটি। আর বিস্তারিত আপনাকে ডিটেল ভিডিওতে জানাবো। আচ্ছা, ব্যাটারি বললে এখানে ব্যবহার করা হয়েছে 7000 mAh এর বিশাল ব্যাটারি, সাথে রয়েছে 80 ওয়াটের অ্যাডাপ্টার। এছাড়া 50 ওয়াটের ওয়্যারলেস এবং 27 ওয়াটের ওয়ার্ড রিভার্স চার্জিং ব্যবস্থা রাখা হয়েছে। আসলে এটা ভালো একটা ব্যাপার, বড় ব্যাটারি হয় আমরা যে কোনো প্রয়োজনে অন্যান্য ফোন বা দরকারি জিনিস চার্জ করতে পারবো। ওকে গাইস, এবার যদি প্রসেসর মানে এটার পারফরমেন্স বলি, এখানে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন 8 এলিট ফ্ল্যাগশিপ প্রসেসর। আর এটার আন্তর্জাতিক স্কোর 2.6 মিলিয়নের মতো আসে, যার মানে হলো আপনি এখানে যে কোনো গেম খুবই স্মুথলি খেলতে পারবেন। এখানে কোনো প্রবলেম দেখছি না। ওএস নিয়ে বললে এখানে রয়েছে ম্যাজিক ওএস 10 বেস অন অ্যান্ড্রয়েড 16, আর এটার ইউআই পাবেন খুবই চমৎকার। এছাড়া এখানে অনারের প্রচুর এআই ফিচার রয়েছে, যেগুলো সম্পর্কে আমরা ডিটেল ভিডিওতে জানাবো। আপনি যদি সাইডে বাটন হোল্ড করে রাখেন, তাহলে দেখবেন এআই অ্যাসিস্ট্যান্ট অন হয়ে যাবে। এছাড়া এখানে আপনার প্রয়োজন অনুযায়ী অ্যাপ সেট করতে পারবেন এই বাটনটাতে। তো চলুন এবার আমরা ক্যামেরা নিয়ে কথা বলি। ভাই, এটার ক্যামেরা সিরিয়াসলি অসাধারণ লেগেছে। মানে এটা যে একটা ক্যামেরা স্মার্টফোন, সেটা এটার ক্যামেরা দেখলে বুঝতে পারবেন। অসাধারণ লাগছে আমার কাছে। আচ্ছা, সেটআপ সম্পর্কে বলি। এখানে থাকবে 200 মেগাপিক্সেলের আলট্রা ক্লিয়ার এআই মেইন ক্যামেরা, 50 মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফোটো ক্যামেরা, যেখানে রয়েছে 3.5x অপটিক্যাল জুম, 12 মেগাপিক্সেলের আলট্রাওয়াইড ক্যামেরা। আর এখানে যে সেন্সরটা দেখতে পাচ্ছেন, এটা আসলে কালার টেম্পারেচার সেন্সর। আচ্ছা, এবার ফ্রন্টে আসেন, এখানে রয়েছে একটি 50 মেগাপিক্সেল সেন্সর। ভাই, এবার আসেন ফটোগুলো দেখেন, কালার একদমই ন্যাচারাল আসে, পর্যাপ্ত ডিটেল। সত্যি কথা বলতে কালারটা আমার কাছে দারুণ লেগেছে, একদমই ন্যাচারাল। চলুন এমন আরো বেশ কিছু ফটো স্যাম্পল দেখে আসি। ওকে, ভিডিওগ্রাফি নিয়ে বললে এখানে আপনি 4K 60 এফপিএস শুট করতে পারবেন, আর এটা পারফরমেন্সে কিন্তু অসম ছিল। গাইস, ডিটেল ভিডিও খুব দ্রুত আসতেছে, তার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আচ্ছা, এবার আসি এটার প্রাইসের ব্যাপারে। এটার প্রাইস 90 থেকে 1 লক্ষ টাকার আশেপাশে পড়তে পারে। দেখুন গাইস, সম্পূর্ণ ফোনটি দেখে যতটুকু মনে হলো, এটা ডিজাইন অসম ছিল। ডিসপ্লে নিয়ে তো কোনো কথাই নেই, অসাধারণ। পারফরমেন্সও খারাপ না, যারা গেমার আছেন এটা পছন্দ করবেন। আর ক্যামেরা, এটা ভাই আউটস্ট্যান্ডিং ছিল। এর পোর্ট্রেট ফটোগুলো সত্যি দারুণ লাগবে। ওভারঅল ফোনটি আপনার কাছে কেমন লাগলো তা কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। তাহলে এই ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।